হাত্তা ইযা মা জাউহা, আমরা যখন কিয়ামতের মাঠে যাব, আমাদেরকে আল্লাহ যখন উপস্থিত করবেন, শাহিদা আলাইহিম সামউহুম, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আপনার কান, ও আবসারুহুম, আমার আপনার চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, আমার আপনার চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমরা যে গুনাহ করলাম। এবার আমার আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষী দেওয়ার পর আমি আপনি চামড়াকে প্রশ্ন করব, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে প্রশ্ন করবে, ও চামড়া আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলা? চামড়ারা জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, এই চামড়া জবাব দিবে, আমি চামড়াকে আজকে কথা বলিয়েছেন ওই আল্লাহ, যে আল্লাহ চাইলে সব কিছুকে কথা বলাইতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রী তার স্বামীর ঘরের যে বিভিন্ন বিষয় আছে এগুলার ক্ষেত্রে আমানত, এই আমানত তার উপরে দায়িত্ব, এই দায়িত্ব যথাযথভাবে রক্ষা করেছে কিনা এই ব্যাপারে প্রত্যেকটা বিবি যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলেন, ওয়াল খাদিমু মাসউলুন ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি, খাদেম তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, খাদেমকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। খাদেম যিনি, এই খাদেম সাহেব তার যে মনিব আছে, তার যে বস আছে, এই বসের মালের ব্যাপারে সেও দায়িত্বশীল, এই দায়িত্বের ব্যাপারে তাকেও জিজ্ঞাসা করা হবে। আপনি একজনের প্রাইভেট কার চালান, তার এই প্রাইভেট কার চালানোর কারণে আপনাকে মাসে 20,000 টাকা বেতন দেয়, আপনি তার এই প্রাইভেট কারের তেল বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে দৈনন্দিন 150-200 টাকা কামান, আল্লাহর কসমের জবাবদিহিতা করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। পবিত্র কোরআনের সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানতের হকদার যারা তাদেরকে তাদের আমানতগুলা পৌঁছিয়ে দাও, আদায় করে দাও। এই হুকুমটা আল্লাহর। তাহলে আল্লাহ আমাদেরকে বললেন আমানত যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য। আমানত কিয়ামতের আগে উঠে যাবে, উঠিয়ে নেওয়া হবে, আমানতের প্রচুর খেয়ানত হবে। সহিহ বুখারীর 59 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে আলোচনা করতেছিলেন। ইতিমধ্যে এক গ্রাম্য ব্যক্তি আসলেন। গ্রাম্য ব্যক্তি আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে? ফাকালা বা'দুহুম সামি'a মা ক্বাল ফাকারিহা মা ক্বাল। সাহাবাদেরকে কি মাইক বাড়াইছেন, গার্ডেনের কুইসি বাড়াইতে, আমার কথাই না শুনলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আলোচনা চালাইতে থাকলেন। যিনি প্রশ্ন করলেন কিয়ামত কবে, তার কোনো জবাব না দিয়ে উনি ওনার আলোচনা কন্টিনিউ করলেন, চালাইতে থাকলেন। ফাকালা বা'দুহুম সামি'a মা ক্বাল ফাকারিহা মা ক্বাল। সাহাবাদের কেউ কেউ বললেন নবীজি তার কথা শুনছে, কিন্তু মনে হয় সে যা বলছে এটা নবী অপছন্দ করছে, এই জন্যই তো নবী তার কোনো জবাব না দিয়ে উনি ওনার কথা জ্বালাইতেছে। এটা সাহাবাদের বক্তব্য। ওয়াকালা বা'দুহুম বাল লাম ইয়াসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক সাহাবা বললেন, আমার তো মনে হয় নবীজি তার কথা শুনেই নাই। কোন সাহাবা বললেন নবী তার কথা শুনছে, কথাটা পছন্দ করে নাই, তাই নবী তারে কোনো জবাব দেয় না। আরেক সাহাবা বললেন
আমার তো মনে হয় নবীজি তার কথা শুনেই নেই। হাত্তা ইদা কদা হাদিসাহু, নবীজি যখন তার কথা শেষ করলেন, কথা শেষ করার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনা উরাহুস সাইলু আনিস সাআহ। নবীজি বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তি কোথায়? যিনি কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করলেন তিনি কোথায়? তো যিনি প্রশ্ন করছেন তিনি বললেন, আমি। হুজুর, আমি প্রশ্ন করছি। এই কথা বলার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা দুগিয়াতিল আমানা ফান্তাজিরিস সাআহ। যখন আমানত উঠিয়ে নেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবারা প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমানত উঠিয়ে নেওয়া হবে কিভাবে, আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। কোন বিষয়ের দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখনই কিয়ামত উঠিয়ে নেওয়া হবে, তখন বুঝবা কিয়ামতে আর বেশি বাকি নাই, কিয়ামতের অপেক্ষা করো। তাহলে কোনো বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া, এর মানে হলো আমানত উঠিয়ে নেওয়া, আর আমানত উঠিয়ে নেওয়া মানে হলো কিয়ামতের অপেক্ষা করা। অথচ আল্লাহ আদেশ করেছেন আমানত যথাযথভাবে যেন আদায় করা হয়। আল্লাহ আমাদের সকলকে আমানত যারা পাওনা, এই পাওনাদারদের হকগুলো আমরা যথাযথভাবে যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমানত ৮ প্রকার। বলেন, আমানত সাধারণত মৌলিকভাবে কয় প্রকার? ৮ প্রকার। ১ নাম্বার, আল আমানাতু ফিল ইবাদাহ। এবাদতের ক্ষেত্রে আমানত। এবাদতের ক্ষেত্রে আমানত হলো যথাযথভাবে এবাদত করা, এটা হলো এবাদতের ক্ষেত্রে আমানত। এবাদত করতে গিয়ে আপনি অন্যদিকে তাকিয়ে থাকা, অন্যান্য কাজ করা, এটা আমানতের খেয়ানত। যেমন আপনি নামাজে দাঁড়ায় আকাশের দিকে তাকান আর এদিক সেদিক তাকান, এটা আমানতের খেয়ানত। নাসাই শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, এমন একদল মানুষ যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নবীজি বলেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন রাফি আবসারিহিম ইলাস সামা আও লা তুখতাফান্না আবসারুহুম। আল্লাহ রসুল বলেন, একদল মানুষ নামাজে দাঁড়াইলে এদিক সেদিক তাকায় এমনি। আল্লাহ নবী বলেন, তারা যেন তাদের নজরগুলো আকাশ থেকে তাড়াতাড়ি ফিরায় নিচের দিকে নেয়। নামাজের মধ্যে এদিক সেদিক যারা তাকায়, নবী কয় তাড়াতাড়ি চোখগুলা যেন সেখান থেকে ফিরায়। আও লা তুখতাফান্না আবসারুহুম, অন্যথায় তাদের চোখগুলা উঠিয়ে নেওয়া হবে, চোখ নিয়ে যেতে পারে আল্লাহ তাআলা যদি এইভাবে চোখ খালি এদিক সেদিক করে। তাহলে নামাজের মধ্যে যথাযথভাবে নামাজ না পড়া, এটা আমানতের খেয়ানত। যথাযথভাবে নামাজ পড়া, এটা হলো আমানত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন প্রশ্ন করলেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তোমাকে দেখতে পায়। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন আল্লাহকে তুমি দেখতে পাও, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, এটা নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায়। তাহলে ইবাদত এটা যথাযথভাবে করা। সহিহ বুখারীর বর্ণনা 5760 নম্বর হাদিসের বর্ণনা, বাইনামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আল্লাহ নবী মসজিদে নামাজের জন্য দাঁড়াইলেন। হঠাৎ আল্লাহ নবী সামনের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখলেন ফারাআ ফি কিবলাতিল মসজিদি নুখামা, আল্লাহ নবী তাকায় দেখলেন মসজিদের সামনের দেয়ালে নাকের ময়লা দেখা যায়, নাকের শ্লেষা দেখা যায়, নাকের ময়লা। ফাহাক্কাহা বিয়াদিহি, আল্লাহ নবী নিজ হাত মুবারক দ্বারা ওই নাকের ময়লা পরিষ্কার করলেন। নিজের হাতে নাকের ময়লা, নিজের নাক না আরেকজনের নাকের ময়লা নবী নিজ হাতে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর
ফাত্তাগাইয়াযা, নবীর চেহারা মুবারক লাল হয়ে যায়, আল্লাহ নবীর রাগান্বিত হয়ে যায়। সাহাবাদেরকে বললেন, শোনো তোমরা, ইদা কানা আহাদুকুম ফিস সালাত, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে থাকো, ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, মনে রাখবা তোমার চেহারার সামনে আল্লাহ থাকেন। নামাজে যখন থাকো সামনে কে থাকেন? আল্লাহ। ফালা ইয়াতানাখাবান্না আহাদুকুম হিয়ালা ওয়াজহিহি, নামাজের মধ্যে চেহারার সামনের দিকে কেউ থুতু ফেলবা না, নাকের ময়লা ফালাইবা না, কারণ তোমার সামনে যদিও দেখো মসজিদের দেয়াল, আসলে নামাজে তোমার সামনে হলেন আল্লাহ। ইবাদত করা এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তা আজকে থেকে ফজর নামাজ কালকে যখন পড়বেন, বলেন তো নামাজে দাঁড়াইলাম ফজরে, আমি কাকে দেখতে পাচ্ছি কেমন যেন? না না, আমি তো আল্লাহকে দেখি না, আমাকে কে দেখে? এই তো বুঝে আসছে। তাহলে আমানত 8 প্রকার। 1 নাম্বার আল আমানাতু ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আমানত মানে যথাযথভাবে যে ইবাদত করা দরকার ওইভাবে ইবাদতটা করার নাম হলোই আমানত, আর ইবাদতটা ওইভাবে না করার নাম আমানতের খেয়ানত। 2 নাম্বার আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা হলো আমানত, আর এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা এটা হলো খেয়ানত। বলেন তো অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে বাঁচানোর নাম কি? বাঁচানোর নাম কি? আমানত। আর এইগুলা দিয়ে গুনাহ করা এটার নাম কি? খেয়ানত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 20। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা, আমরা যখন কিয়ামতের মাঠে যাব, আমাদেরকে আল্লাহ যখন উপস্থিত করবেন, শাহিদা আলাইহিম সামউহুম, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আপনার কান, ওয়া আবসারুহুম, আমার আপনার চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, আমার আপনার চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমরা যে গুনাহ করলাম। এবার আমার আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষী দেওয়ার পর আমি আপনি চামড়াকে প্রশ্ন করব, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে প্রশ্ন করবে, ও চামড়া আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলা? চামড়ারা জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, এই চামড়া জবাব দিবে, আমি চামড়াকে আজকে কথা বলিয়েছেন ওই আল্লাহ, যে আল্লাহ চাইলে সব কিছুকে কথা বলাইতে পারেন। চামড়া যখন সাক্ষী দিবে, সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত আর 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, 20 নম্বর আয়াতে কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, আর 21 নম্বর আয়াতে ওই মানুষ প্রশ্ন করবে, ও চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিছো কেন? চামড়া বলবে, কেন সাক্ষী দিতে পারি না। তো চামড়াকে বলবে, তুমি আবার কথা বলতে পারো নাকি? চামড়া জবাব দিবে, আল্লাহ যিনি সব কিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়ার মুখ দিয়ে কথা বলাইছি। তাহলে চামড়াকে কথা বলাইতে পারবেন কে? হ্যাঁ, এগুলা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে আমানত কয় প্রকার? ভুলে গেছে, কয় প্রকার? 2 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। সূরা ইয়াসিন কম বেশি সবাই পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি বলেন, সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে আল্লাহ, হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা, এটাই হলো আমানত। গুনাহ করা এটার নাম খেয়ানত। এটা গেল অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করার কথা। এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম চোখ। বলেন তো কি? চোখ। এই চোখকে গুনাহ থেকে হেফাজত করা। বুখারী শরীফের বর্ণনা, সাহাবায়ে কেরামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়্যাকুমুল জুলুসা আলাত তুরুকাত, তোমরা রাস্তার মধ্যে আড্ডাবাজি করা থেকে বাঁচবা, গোল মিটিং করা থেকে বাঁচবা, বেশি বেশি বৈশা বৈশা কথা বলা, অনর্থক কথা বলা থেকে তোমরা বাঁচবা।
সাহাবারা বললেন, মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা ইয়া রাসূলুল্লাহ। রাস্তাঘাটে কথা